আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ পড়াশোনা করতেছিলাম। সিসিএন এর সার্টিফিকেশন যে গাইড, ওটা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ডেতে। আজকে আমরা চ্যাপ্টার 3, হ্যাঁ, চ্যাপ্টার 3 এটা নিয়ে একটু আলোচনা করব। ফান্ডামেন্টালস অফ ওয়ান অ্যান্ড আইপি রাউটিং। আমরা জিওগ্রাফিক্যালি যদি চিন্তা করি যে আমাদের যে নেটওয়ার্কটা এক্সিস্ট করে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড, তো জিওগ্রাফিক্যালি যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের ডিস্টেন্সের উপরে বেস করে। যেমন আমরা ল্যান যেটাকে বলি সেটা হচ্ছে একেবারে শর্ট ডিস্টেন্স যেগুলো কানেক্টেড, লাইক এটা হতে পারে যে একটা কর্পোরেট অফিস, অথবা একটা এন্টারপ্রাইজ, একটা নেটওয়ার্কের একটা অফিস, একটা বিল্ডিং এ হচ্ছে মাল্টিপল, মনে করেন ফ্লোর। এখানে হচ্ছে এন্ড ডিভাইস গুলো কানেক্টিভিটির জন্য যে আর্কিটেকচারটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ানটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট। আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে ঢাকা থেকে ডিফারেন্ট ডিভিশন গুলো যখন কানেক্ট হচ্ছে তখন ওয়ান কানেক্টিভিটি। আবার যদি বলি বাংলাদেশ থেকে যখন আমাদের ট্রাফিকটা বাইরে থেকে যখন নিয়ে আসি, আপনার আইপিএলসি, দ্যাট মিনস এস এম ডাব্লিউ 4 অথবা এস এম ডাব্লিউ 5 অথবা আইটিসি পাতে যখন ট্রাফিকটা আসে, তখন ডিফারেন্ট কোনো কান্ট্রি থেকে আসে আর কি। হ্যাঁ, যদি আইটিসি পাথ বলি তাহলে ইন্ডিয়া, আর যদি আইপিএলসি পাথ বলি এস এম ডাব্লিউ 4 অথবা 5, সেটা আসে হচ্ছে সিঙ্গাপুর হয়ে। তো এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি ডায়াগ্রামটাকে আমরা বলি ওয়াইড কানেক্টিভিটি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তো এইটার আমরা একটু আলোচনা করব, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কনসেপ্টটা, যে এখানে কিভাবে আছে, আমাদের কতটুকু আছে। তারপরে আইপি রাউটিং, এটা নিয়ে একটু কথা বলবো। ইন্টারনেট প্রোটোকল রাউটিং। রাউটিং কি জিনিস? রাউটিং মিনস হচ্ছে পাথ আর কি। হ্যাঁ, যে আপনি একটা ডেস্টিনেশনে যাবেন, এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো অনেকগুলো ওয়ে আউট থাকে। হ্যাঁ, যেমন আমি যদি ঢাকা থেকে চিটাগাং যেতে চাই, আমি যেতে পারি হচ্ছে বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, এয়ারে যেতে পারি, ঠিক আছে। তো আবার কিছু আছে যে আমরা ঘুরে যেতে পারি, অথবা সরাসরি পাত আছে, মানে সরাসরি রাস্তা আছে, সেক্ষেত্রে যেতে পারি। তো এটাই হচ্ছে, যখন একটা ডেস্টিনেশনে রিকোয়েস্ট রাউটারে আসে, তখন রাউটার কি করে যে রাউট লুক আপ করে তার যে রাউটিং টেবিলটা আছে ওটার উপরে বেস করে ডিসিশন নেয় যে এটা কোন পাথ দিয়ে যাবে। হুম, এটাই হচ্ছে আইপি রাউটিং। তো আমরা এখন আমাদের ওয়ানের যে কনসেপ্ট ওইটা নিয়ে একটু আলোচনা করবো। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে বলতে যেটা বোঝানো হচ্ছে যে লিজ লাইন। মনে করেন আপনার একটা এন্টারপ্রাইজ, একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হচ্ছে, একটা আছে হচ্ছে ঢাকা, ঢাকা হচ্ছে তার হেড অফিস। আর চিটাগাং হচ্ছে চিটাগাং মনে করেন, বা অন্য কোনো ডিভিশন মনে করেন ব্রাঞ্চ অফিস। হ্যাঁ, তার ঢাকা অফিস থেকে যখন আম, চিটাগাং অফিসে কানেক্টিভিটি স্টাবলিশ করতে যাবে, তখন তাকে কি করতে হবে? লিজ নিতে হবে লাইন। তো আমরা এই ফাইবার কানেক্টিভিটি আমাদের বাংলাদেশের রেসপেক্টে ফাইবার লেআউট করে রাখছে হচ্ছে পুরো বাংলাদেশে। আমাদের যে এন্টিটেল প্রোভাইডার গুলো আছে, লাইক সামিট, ফাইবার অটম, বাহন, বিটিসিএল, এরা কি করছে যে ফিজিক্যাল কেবল গুলো একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্ট, বা একটা ডিভিশন থেকে আর একটা ডিভিশনে নিয়ে গেছে এই এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো যখন একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক একটা ডিভিশন থেকে আর একটা ডিভিশন একটা কানেক্টিভিটি এন্টিটি প্রোভাইডারের মাধ্যমে অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে চায়, তখন এই কানেক্টিভিটি তারা করে দেয় আর কি। তো এটাকে আমরা বলি হচ্ছে লিজ লাইন। হ্যাঁ, তো এখানে এই যে এক জিওগ্রাফিক্যালি একটা লোকেশন থেকে আর একটা লোকেশনের যে কানেক্টিভিটি স্টাবলিশ করে দিচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াইড কানেক্টিভিটি। লোকালি যেটা কানেক্টিভিটি করতেছে সুইচের সুইচের সাথে এন্ড ডিভাইস গুলা, এটাকে আমরা বলতে হচ্ছে ল্যান কানেক্টিভিটি। ফিজিক্যাল ডিটেলস অফ লিজ লাইন। তো ফিজিক্যাল ডিটেলস হচ্ছে এখানে ফিজিক্যাল জাস্ট ধারণাটা দেওয়া আর কি। যেমন এখানে দুইটা বিল্ডিং আছে, বিল্ডিং 1 এবং বিল্ডিং 2। বিল্ডিং 1 এবং বিল্ডিং 2 এর ভিতরে এখানে ডিস্টেন্স হচ্ছে কত দেওয়া আছে? 1000 মাইলস। 1000 মাইলস। তো আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি ঢাকা সেন্ট্রাল পয়েন্ট চিন্তা করি, অন্যান্য ডিভিশন বা ডিস্ট্রিক্ট গুলো ম্যাক্সিমাম কত হতে পারে? 300 থেকে 400, রাইট? কিলোমিটার। 500 কি হবে?
যদি ঢাকা থেকে কক্সবাজার কত হয়? 400 সামথিং মনে হয় ডিস্টেন্স। অথবা এদিকে পঞ্চগড়ের হচ্ছে কি পঞ্চগড় হচ্ছে তেঁতুলিয়া, আর ওইদিকে হচ্ছে টেকনাফ ঢাকা থেকে। কম বেশি এরকমই হবে, 400-500 কিলোমিটারের বেশি মনে হয় হবে না আর কি। তাই না? কারো আইডিয়া আছে? ঢাকা টু কক্সবাজার 400 কিলোমিটার। 400 কিলোমিটার। আর হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়। তেঁতুলিয়া কখনো যায়নি ভাইয়া। আচ্ছা, হয়তো বা ওইরকমই হবে, 400 প্লাস মাইনাস হবে আর কি। যাই হোক, তো এই যে ডিফারেন্ট লোকেশন আমরা কানেক্ট করতেছি বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, তাহলে হচ্ছে মানে বিল্ডিং বলতে এন্টারপ্রাইজ নেটওয়ার্কের একটাকে বোঝানো হচ্ছে বলতে পারেন হেড অফিস, আর একটাকে বোঝানো হচ্ছে ব্রাঞ্চ অফিস। এই দুইটার কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটাকেই বলতেছে ওয়ান। বাংলাদেশ ছাড়া ভিন্ন কোনো দেশে যদি বলি, ওটা ম্যাক্সিমামই হচ্ছে কি টেলকো অপারেটর দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি গুলো দিয়ে থাকে আর কি। তো টেলকো প্রোভাইডারের ক্ষেত্রে আসলে সেম, ব্যাক এন্ড কনসিডারেশন বেসিক্যালি সেম। হুম। আচ্ছা, আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে গ্রামীণ ফোন অথবা রবি, ওরাও কি দেখা যাচ্ছে আম, পুরো বাংলাদেশেই তাদের হচ্ছে একটা নেটওয়ার্ক কাভারেজ আছে আর কি। হ্যাঁ, তো যখন তারা রিমোট কানেক্টিভিটি করতেছে, তখন সেম ভাবে আর কি কানেক্টিভিটি করতেছে কারো থেকে নিয়ে আর কি, যেহেতু তাদের এনটিটিএন লাইসেন্সের কোনো ইয়া নাই আর কি। হুম। তো এখানে যখন আমরা লিজ লাইন নিয়ে কথা বলি, তখন কিছু নাম সামনে আসে, যেমন হচ্ছে লিজ সার্কিট অথবা সার্কিট। এই সার্কিট অথবা আপনি কেবল যেটা বলেন একই জিনিস আর কি। দিস ওয়ার্ডস লাইন আর সার্কিট আর অফেন ইউজড অ্যাজ এ সিনোনিমাস। আমি লাইন ব্যবহার করতে পারি, সার্কিট ব্যবহার করতে পারি, অথবা আমি বলতে পারি যে কেবল কানেক্টিভিটি কেবল কানেক্টিভিটি অথবা কানেক্টিভিটি। আমার হচ্ছে ঢাকা টু চিটাগাং একটা কানেক্টিভিটি দরকার। হ্যাঁ, ওকে। তারপরে সিরিয়াল লিংক এবং সিরিয়াল লাইন, এই কনসেপ্টটা নাই আসলে। সিরিয়াল লিংকের কনসেপ্টটা অনেক আগের, যে যখন হচ্ছে এই যে ফাইবারের ইগুলো ছিল না আর কি, কানেক্টিভিটির বিষয়গুলো ছিল না, বা ফাইবার রোবাস্টলি যখন নেটওয়ার্কে আসে নাই, তখন এই কনসেপ্ট গুলো ছিল আর কি। পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট লাইন, পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক বলতে এখানে বোঝানো হয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের টেলিকম অপারেটর অবশ্য ব্যবহার করে এখনো, যে এই পিডিএস এবং হচ্ছে এইচডিএস, সিনক্রোনাস ডিজিটাল হায়ারার্কি, ওখানে যে সবচাইতে লোয়েস্ট একটা ইউনিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বলা হয় হচ্ছে ই1। ই1 এটা হচ্ছে জাস্ট একটা টার্মিনোলজি বা একটা নেম আর কি। তো এটা দ্বারা মূলত যেটা বোঝানো হয়, একটা ক্যাপাসিটিকে বোঝানো হয় আর কি। হ্যাঁ, তো ট্রান্সমিশনের পার্ট হচ্ছে এটা। এখানে টি ওয়ান হচ্ছে টি ওয়ান এবং ইওয়ান আপনি পাশাপাশি ব্যবহার করতে পারেন, তবে এখানে জিওগ্রাফিক্যালি কিছু ব্যাপার আছে। টি ওয়ান হচ্ছে একটা রিজিয়নের জন্য, পৃথিবীর একটা রিজিয়ন টি ওয়ান হিসেবে ব্যবহার করে, আর একটা রিজিয়ন হচ্ছে ই1 হিসেবে ব্যবহার করে আর কি। নেমিং কনভেনশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো যখন আমরা এই ফাইবার কানেক্টিভিটি গুলো আমরা যখন নিয়ে যাই, যে একটা লোকেশন থেকে যখন মনে করেন যে ঢাকা থেকে নিয়ে যাচ্ছে, ঢাকা থেকে কি একটা ফাইবার একবারে টেনে নিয়ে চলে গেল হচ্ছে চিটাগাং, ব্যাপারটা কিন্তু এরকম হয় না আর কি। হ্যাঁ, তো মাঝখানে হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন ডিভাইস থাকে, ট্রান্সমিশন মিডিয়া থাকে আর কি। হ্যাঁ, ট্রান্সমিশন ডিভাইস থাকে যেগুলো কিনা কিছু এটাকে আহ, বলতে পারেন যে রিসের মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ করে থাকে আর কি। হুম, তো তারপরে এখানে আপনার মনে করেন আহ, দেশের মানে বাইরের কিছু অর্গানাইজেশন আছে বাংলাদেশে, যেগুলো হচ্ছে আম, দেখা যাচ্ছে যে সরাসরি বাইরের কোনো কান্ট্রি থেকে, সেটা হতে পারে জার্মানি অথবা সিঙ্গাপুর থেকে, সরাসরি একটা লিজ কানেক্টিভিটি অথবা একটা সার্কিট হচ্ছে মানে লেয়ার 1 কানেক্টিভিটি নেই একবারে বাংলাদেশ থেকে ডিফারেন্ট কোনো কান্ট্রিতে। সেটা হচ্ছে আমরা বাংলাদেশের যে আইপিএলসি প্রোভাইডার আছে, এই আইপিএলসি প্রোভাইডার গুলো সাধারণত এগুলোকে মেনটেন করে আর কি, বা দিয়ে থাকে। এই সবগুলোই চলে যাবে হচ্ছে আপনাদের ওয়াইনের যে কনসেপ্ট, ওই কনসেপ্টে আর কি।
তো এখানে টেলকো অপারেটরের রেসপেক্ট একটু বোঝানো হয়েছে যে টেলকো অপারেটরের একটা সাইট, টেলকো অপারেটরের ডিফারেন্ট আর একটা সাইট, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে চলে গেছে। এখান থেকে সে কি করতেছে, কাস্টমারের সাইটে কানেক্ট করতেছে, এখান থেকে নিয়ে কি করতেছে, আনাদার কাস্টমারের সাইট কানেক্ট করতেছে। তো আপনার এখানে কর্পোরেট বা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলো বাংলাদেশের রেসপেক্টে টেলকো অপারেটর সচরাচর কানেক্ট করে না। সচরাচর কানেক্ট করে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলো কানেক্ট করে। বাট সিনারিও একই রকম। এনটিটিএন প্রোভাইডার প্রোভাইডার আন্ডারগ্রাউন্ড কেবল দেখা যাচ্ছে প্রতিটা ডিভিশনেই তাদের কাভারেজ আছে বা কানেক্টিভিটি আছে। যখন হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইয়া দিচ্ছে, যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সে বলে দিচ্ছে আমার এখানে এখানে প্রেজেন্সি আছে, তুমি এখান থেকে কানেক্টিভিটি এন্ড কাস্টমারের ইতে ডিভাইসে নিতে পারো আর কি। এইচডিএলসি ডাটা লিঙ্ক ডিটেলস অফ লিজ লাইন, এইচডিএলসির কনসেপ্ট গুলো অনেক আগের আর কি। হ্যাঁ, এইচডিএলসির কনসেপ্ট এখন আর ব্যবহার হয় না। এইচডিএলসি ব্যবহার করা হয় হচ্ছে মানে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের রেসপেক্টে, হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল আর কি, বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এই এই প্রোটোকল গুলো এখন ব্যবহার হয় না ফাইবার আসার পরে আর কি। এগুলো এখন মানে ইথারনেট টেকনোলজি ডেভেলপ হওয়ার পরে, রিমোট ডিস্টেন্সের জন্য যখন ফাইবার চলে আসলো তখন এই জিনিসগুলো চলে যায় আর কি। আচ্ছা, এইচডিএলসি হেডার ফিল্ডস টু ইথারনেট। এইচডিএলসি তে যখন ডেটা কমিউনিকেশন হয় তার যে ফিল্ড গুলো থাকে এই ফিল্ড গুলো, তো এটা জাস্ট একবার একটু রিডিং দিয়ে নিন। এগুলো এক্সিস্টিং নেটওয়ার্কের সাথে খুব একটা মিল পাবেন না আর কি। হ্যাঁ, কারণ এগুলো আমরা এখন মানে ব্যবহার করা হয় না আর কি, এই টেকনোলজি গুলো। আর রাউটার্স ইউজ ওয়ান ডাটা লিঙ্ক। তো ওয়ান লিঙ্ক কিভাবে সে ব্যবহার করে, যেমন মনে করেন হচ্ছে এটা রাউটার, রাউটার এখানে ল্যান, এখানে একটা পিসি আছে, এই পিসি থেকে যখন পিসি 1 থেকে যখন পিসি 2 তে ডাটা পাঠাবে তখন সে কি করবে, এখানে কাজটা যেটা সেটা হচ্ছে এই পিসি 1-এ কি থাকবে, একটা আইপি অ্যাড্রেস থাকবে। তো এখানে যে সাবনেটটা থাকবে ওই সাবনেটের গেটওয়ে আইপি রাউটারে থাকবে। পিসি 1 থেকে সে সরাসরি রাউটারে আসবে, যেহেতু গেটওয়ে একটাই থাকবে পিসির। রাউটার 1 বেসড অন ডেস্টিনেশন সে এই রাউট টেবিলটা লুক আপ করবে, তারপরে এটাকে কোথায় পাঠিয়ে দিবে, রাউটার 2 তে পাঠিয়ে দিবে। রাউটার 2 হচ্ছে যেহেতু পিসি 2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, তারপরে আলটিমেটলি প্যাকেটটা পিসি 2 তে চলে যাবে, আবার রিটার্ন প্যাকেট অনুরূপভাবে চলে আসবে। এই হচ্ছে কানেক্টিভিটি। যখন আমরা রাউটিং শিখবো তখন এইখানে কিছু জিনিস বা লজিক এখানে আমরা দেখবো যে কিভাবে রাউটার ডিসাইড করতেছে। এখানে যদি মাল্টিপল ওয়ান থাকতো, মনে করেন একটা টেলকো অপারেটর থেকে একটা ওয়ান কানেক্টিভিটি নিছে, আর একটা টেলকো অপারেটর থেকে আরেকটা ওয়ান কানেক্টিভিটি নিছে, তখন ট্রাফিকটা রাউটার 1 কোন পাথ দিয়ে ফরওয়ার্ড করবে, টেলকো অপারেটর 1 না টেলকো অপারেটর 2, এগুলো তখন আবার রাউটিং প্রোটোকল ডিসাইড করবে যে এটা কোন পাথ দিয়ে ট্রাফিক গুলো যাবে অথবা আসবে। ওকে, আইপি প্যাকেট ডান, একটা ইয়া নাই, ইথারনেট অ্যাজ এ ওয়ান টেকনোলজি। এইটা হচ্ছে আপনার এখন কারেন্টলি ইউজেস টেকনোলজি, ওয়ান টেকনোলজি হিসেবে হচ্ছে ওয়ান ইথারনেট আর কি। ওকে, এখন ইথারনেটের ক্ষেত্রে কি হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার যেটা বললাম, নর্মালি কি করে সার্ভিস প্রোভাইডার এই ওয়ান কানেক্টিভিটিটা কাস্টমারকে দিয়ে থাকে। যেমন একটা ব্যাংক, ব্যাংকের হেড অফিস হচ্ছে ঢাকাতে, ব্রাঞ্চ অফিসগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এই ব্যাংকটাকে সে একটা সার্ভিস প্রোভাইডার ডিফারেন্ট লোকেশনকে কিভাবে কানেক্ট করতেছে, যেমন সার্ভিস প্রোভাইডার এটা মনে করেন সার্ভিস প্রোভাইডার পপ, এটা কি একটা ইথারনেট পোর্ট দিয়ে ফাইবার, ফাইবার হতে পারে অথবা ইথারনেট কেবল হতে পারে, নর্মালি ফাইবারই ব্যবহার করে এখন। ফাইবার ইথারনেট অ্যাক্সেস লিঙ্ক কাস্টমারের এন্ডে চলে যাচ্ছে, অ্যাগ্রিগেশন পয়েন্ট। এই পুরো নেটওয়ার্কটা দেখা যাচ্ছে যে এটাকে যদি ধরি আমি ঢাকার পপ, এই সার্ভিস প্রোভাইডারের এটা মনে করেন যে ওই সার্ভিস প্রোভাইডারের চিটাগাং এর পপ, এখান থেকে একটা ডিরেক্ট কানেক্টিভিটি এই কাস্টমার সাইটে সে দিয়ে দিচ্ছে। তখন ব্যাকএন্ড সার্ভিস প্রোভাইডার বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট সে আসলে কি ধরনের সার্ভিস এর রেসপেক্টে এটাকে চাচ্ছে। হ্যাঁ,
ব্যাংকগুলো সাধারণত কি হয়, ব্যাংকগুলো সাধারণত যেটা চায় যে কানেক্টিভিটির সাথে কিছু জিনিস রিকোয়ারমেন্ট থাকে, কিছু রিকোয়ারমেন্ট এখানে অ্যাড হয় আর কি। যেমন আম, একটা সার্ভিস প্রোভাইডারের সাথে যদি মাল্টিপল ব্যাংক কানেক্ট থাকে, মাল্টিপল ব্যাংক দেখা যাচ্ছে যে এখানে তার ল্যান কানেক্টিভিটি আছে। এই ল্যান কানেক্টিভিটিতে সে প্রাইভেট আইপি ব্যবহার করতেছে, তো একটা ব্যাংক যে প্রাইভেট আইপি ব্যবহার করতেছে, ডিফারেন্ট আর একটা ব্যাংক সে প্রাইভেট আইপি ব্যবহার করতে পারে, কারণ প্রাইভেট আইপিটার ইউজ করা যায়। হ্যাঁ? এই ধরনের কিছু কমপ্লেক্সিটি জেনারেট করতে পারে। তো ব্যাংকের ক্ষেত্রে যেটা রেকমেন্ডেশন থাকে সেটা হচ্ছে একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, যেটা আমরা বলছিলাম যে আমাদের এই যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক যেটা বললাম, যেমন এক্সাম্পল বললাম হচ্ছে একটা ব্যাংক যখন কানেক্টিভিটি নিচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার থেকে নিচ্ছে, সেই সার্ভিস প্রোভাইডার কি করছে, নিয়ারেস্ট একটা পপ থেকে, পপ মিনস হচ্ছে যে পয়েন্ট অফ প্রেজেন্স, তার একটা আম, বলতে পারেন যে অনেকটা ইয়ার মতো আর কি। যেমন টেলিকম অপারেটরের ক্ষেত্রে বিটিএস যেমন থাকে বা বিটিএস রুম থাকে, ওই রকম আর কি। যে পয়েন্ট অফ প্রেজেন্স এখানে হচ্ছে সার্ভিস প্রোভাইডারের কিছু ডিভাইস থাকে, সেটা রাউটার হতে পারে, সুইচ হতে পারে, এবং এর সাথে আনুষঙ্গিক যে ডিভাইস গুলো, যেমন পাওয়ারের কিছু ইকুইপমেন্ট থাকতে পারে, ট্রান্সমিশনের কিছু কেবল থাকবে আর কি। হ্যাঁ, তো এই পপ থেকে, নিয়ারেস্ট পপ থেকে কাস্টমারকে কানেক্ট করবে কেবল দিয়ে, ফাইবার কেবল দিয়ে, এবং দুই পয়েন্টে, যদি মাল্টিপল পয়েন্ট বা মাল্টিপল সাইট হয় মাল্টিপল সাইটে কানেক্ট করবে। হ্যাঁ, আর ইন্টারনালি সে হচ্ছে একটা লোকেশন থেকে, যেমন ঢাকা থেকে চিটাগাং যখন যাবে, এনটিটিএন সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সে একটা কানেক্টিভিটি নিয়ে রাখবে। হ্যাঁ, তো তাহলে এনটিটিএন কানেক্টিভিটি নিয়ে দেখা যাচ্ছে যে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলোর আবার হচ্ছে কি আছে, ভাগ আছে আর কি। হ্যাঁ, উম, ভাগ হচ্ছে যে আপনার মনে করেন এটা লাইসেন্সের ভাগ আর কি। যেমন কিছু আছে ন্যাশনাইড আছে, ন্যাশনাইড মানে হচ্ছে পুরো বাংলাদেশে ইন্টারনেট সার্ভিসটা দিতে পারবে আর কি, এরকম। আর আরেকটা হচ্ছে যে আর অনেকগুলো আছে, যেমন কিছু ডিভিশনাল আছে, জোনাল আছে, এরকম ইন্টারনেট যারা বিজনেস করে আর কি, এদের ভিতরেও সে যে প্রতিটা লোকেশনে যে কানেক্টিভিটি দিতে পারবে ব্যাপারটা এরকম না। অনলি ন্যাশনাইড যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলো আছে, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলো সাধারণত এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারে আর কি। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো যেটা দিচ্ছে সার্ভিস প্রোভাইডার, যে রিকোয়ারমেন্টটা ফিল আপ করতেছে একটা কাস্টমারের বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের, সে ইন্টারনালি যখন একটা লোকেশন থেকে আহ, আরেকটা লোকেশনে যাচ্ছে, তখন ওয়ান কানেক্টিভিটি নিচে হচ্ছে এন্টিটিএন প্রোভাইডারের কাছ থেকে। এই হচ্ছে ওয়ানের আমাদের বাংলাদেশের রেসপেক্টে কনসেপ্ট। অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও একই সিনারিও বা একই কনসেপ্ট ব্যবহার করা হয় আর কি। ইথারনেট ওয়ান দ্যাট ক্রিয়েটস এ লেয়ার টু সার্ভিস। তো আমার এই সার্ভিস প্রোভাইডার যদি আম, কিছু রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেয়, যেমন মনে করেন ইথারনেট ওয়ান, ইথারনেট ওয়ান মানে কি, একটা ক্যাবল আর কি। হ্যাঁ, একটা ক্যাবল, আপনি হচ্ছে ঢাকা থেকে সরাসরি আপনি চিটাগাং একটা কাস্টমারের একটা সিঙ্গেল একটা কেবল নিয়ে চলে গেছেন, এটা হচ্ছে ইথারনেট ওয়ান। তো এই ইথারনেট ওয়ান এইভাবে যদি আমি কাস্টমারকে কানেক্ট করি, হ্যাঁ, তাহলে আমাদের কস্টিংটা অনেক বেশি হবে। কারণ একটা ব্যাংকের কানেক্টিভিটির জন্য আমাদের তো খুব বেশি ক্যাপাসিটি প্রয়োজন হয় না। হ্যাঁ, খুব বেশি ক্যাপাসিটি প্রয়োজন হয় না। এখন হচ্ছে যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি, রাউটার অথবা সুইচ, সেগুলোর দেখা যাচ্ছে যে আমাদের 10G থেকে আম, আহ, আপনার হচ্ছে 40G, 100G, 400G ক্যাপাসিটির ডিভাইস ব্যবহার করা হয় আর কি। একটা সিঙ্গেল কেবল 100 GB আপলোড এবং ডাউনলোড একই সাথে করতে পারে। হিউজ ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি, এত ট্রাফিক তো একটা ব্যাংকের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে কি করে, এই যে এই ইথারনেট কেবল কানেক্টিভিটির বিষয়গুলো হচ্ছে এনটিটিএন প্রোভাইডার গুলো করে থাকে। আর এই এনটিটিএন প্রোভাইডার থেকে সার্ভিস প্রোভাইডার তাদের কানেক্টিভিটি গুলো নেয়, এবং এই কানেক্টিভিটি নেওয়ার পরে কিছু টেকনোলজি আছে, যে যেমন ইথারনেট ওভার এমপিএলএস ওয়ান। এই ইথারনেট ওভার এমপিএলএস ওয়ান কি হয়, যে
আমি যখন এনটিটিএন প্রোভাইডারের থ্রুতে আমরা একটা কানেক্টিভিটি নিলাম রাউটার ওয়ানে রাউটার টু তে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাউটার ওয়ান এবং রাউটার টু এই সার্ভিস প্রোভাইডারের থ্রুতে আমরা চাইলে লেয়ার টু তে কানেক্ট করতে পারি। লেয়ার টু মিনস হচ্ছে কি, যে আমরা পয়েন্ট টু পয়েন্ট একটা সিঙ্গেল একটা ভিলেন অথবা মাল্টিপল ভিলেন দিয়ে, এই ভিলেনের উপরে আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে নিচের একটা রাউটার যেমন কেবল, সিঙ্গেল একটা কেবল দিয়ে কানেক্ট করে আমরা কমিউনিকেট করতে পারি, লাইক দিস আর কি। আবার এই এমপিএলএস এই টেকনোলজির মাধ্যমে, এমপিএলএস মিনস হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, এই এমপিএলএস টেকনোলজির মাধ্যমে আমরা চাইলে আরো কিছু অ্যাডিশনাল সার্ভিস এখান থেকে পেতে পারি, যেমন এমপিএলএস L3 ভিপিএন, তারপরে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। যখন আমরা প্রফেশনাল যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো যখন করবো তখন এই ধরনের টেকনোলজিগুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি। তো এখন আপাতত যেটা জেনে রাখি যে এই সার্ভিস প্রোভাইডার চাইলে অ্যাজ লাইক লেয়ার ওয়ান কানেক্টিভিটি এন্টারপ্রাইজ নেটওয়ার্কে দিতে পারে, সেটা হচ্ছে বলতে পারেন যে লেয়ার টু ভিপিএন বা L2 ভিপিএন, অথবা লেয়ার থ্রি ভিপিএন, এই সার্ভিসও এই সার্ভিস প্রোভাইডার এনশিওর করতে পারে থ্রু দ্য এমপিএলএস। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের ওয়ান কানেক্টিভিটির যে সিনারিও গুলো, সেইগুলো নিয়ে কথাবার্তা। তবে বাংলাদেশের রেসপেক্টে আমরা যে কনসেপ্টটা ব্যবহার করি, এই যে এই কনসেপ্টে আমরা কানেক্টিভিটিটা ব্যবহার করি, এমপিএলএস। যেমন আমরা ফাইবার অটোম অথবা সামিট থেকে যখন এনটিটিএন কানেক্টিভিটি নেই, সে মূলত তার ব্যাকএন্ডে এমপিএলএস ব্যাকবোন থেকে আমাকে সার্ভিস প্রোভাইডারে একটা কেবল কানেক্ট করে দেয়। এরপরে আসি হাউ রাউটার্স রাউট আইপি প্যাকেটস ইউজিং ইথারনেট ইমুলেশন। তো একটা রাউটারের কাছে যখন একটা প্যাকেট আসে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, তো রাউটার এটাকে কিভাবে হ্যান্ডেল করে, রাউটার এটাকে কিভাবে হ্যান্ডেল করে এটা আমরা দেখবো আর কি। ওকে, তো এইখানে কি বলা হয়েছে, ল্যান ওয়ান, ল্যান ওয়ানে কি আছে, পিসি ওয়ান আছে। তো পিসি ওয়ানে কি থাকবে, পিসি ওয়ানে একটা আইপি থাকবে, পিসি ওয়ানের একটা নিক কার্ড আছে, নিক কার্ডে কি থাকবে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে বা ম্যাক অ্যাড্রেস থাকবে। তাহলে এই ডিভাইসের কাছে দুইটা জিনিস আছে, একটা ম্যাক অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস। তো এই পিসি ওয়ানের গেটওয়ে কোথায় বসানো আছে, এই রাউটার ওয়ানের এই ইন্টারফেসে, ল্যান ইন্টারফেসে বসানো আছে। তো প্রথমের যে কাজটা হবে, যে পিসি ওয়ান থেকে যখন গেটওয়ে রাউটারে আসবে, তখন সে লেয়ার টু রিসেবিলিটি দেখবে, যে আমি লেয়ার টু রেসপেক্টে কমিউনিকেট করতে পারছি কিনা, যদি কমিউনিকেট করতে পারি দেন আইপি রেসপেক্টে কমিউনিকেট করতে পারছি কিনা। তারপরে ওই প্যাকেটটা রাউটারের কাছে আসবে। তারপরে রাউটারটা কি করবে, বেসড অন ডেস্টিনেশন, ডেস্টিনেশনের উপরে বেস করে সে প্যাকেটটা তার পরবর্তী গেটওয়ে রাউটারে পাঠাবে, পরবর্তী গেটওয়ে রাউটারে পাঠাবে। এবং যখন পরবর্তী গেটওয়ে রাউটারে পাঠাবে, তখন এই রাউটার ওয়ান এবং রাউটার টু কি করবে, দুইটা ইন্টারফেসে সোর্স ম্যাক, তখন এই ম্যাকটা হবে সোর্স ম্যাক, আর এই ম্যাকটা হবে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। তার মানে পিসি ওয়ান থেকে যখন আমি পিসি টু তে একটা প্যাকেট পাঠাবো, তখন এই এন্টার জার্নিতে যে কোনো জায়গা থেকে যখন আমি প্যাকেটটাকে দেখবো, সোর্স আইপি এটা, ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি হচ্ছে পিসি ওয়ান এর আইপি, ডেস্টিনেশন আইপি হচ্ছে পিসি টু এর আইপি। কিন্তু যখন ম্যাকের কথা বলবো, সোর্স ম্যাক হচ্ছে পিসি ওয়ান, যখন রাউটার ওয়ানের কাছে প্যাকেটটা আসলো তার লাইন ইন্টারফেসের, তখন এটা হচ্ছে তার ডেস্টিনেশন ম্যাক। যখন রাউটার ওয়ান যখন প্যাকেটটাকে আবার রাউটার টু এর কাছে পাঠাবে, তখন ম্যাকটা চেঞ্জ করে দিবে, তখন সোর্স ম্যাক হচ্ছে রাউটার ওয়ান এর gig 0/1, আর রাউটার টু এর হচ্ছে gig 0/0। আবার রাউটার টু থেকে যখন পিসি টু তে যাবে, তখন সোর্স ম্যাক হচ্ছে রাউটার টু ল্যান ইন্টারফেসের ম্যাক, আর পিসি টু এর ম্যাকটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। তার মানে এন্টার পাতে আপনার ম্যাকটা চেঞ্জ হয় বা স্ট্রিপ করে বলে আর কি এটাকে, যে এন্টার পাতে ম্যাকটা, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক, অ্যাকচুয়াল যে সোর্স ম্যাক এবং অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন ম্যাক, এইটা অ্যাকচুয়াল জিনিসটা থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়। কারণ রাউটার লেয়ার টু প্যাকেট, লেয়ার টু ফ্রেমকে ট্রাভেল করাইতে পারে না, লেয়ার টু ফ্রেমকে ট্রাভেল করাইতে পারে না। আমরা ওয়াইফাই মডেলে পড়ছিলাম লেয়ার টু তে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম, আর লেয়ার থ্রিতে যে কন্টেন্টটা আমরা আলোচনা থাকে সেইটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট। তো এই জন্য এই স্ট্রিপ অফ বা চেঞ্জের বিষয়টা আসে। হুম। তো এই কথাবার্তাগুলো এখানে বলা আছে, যে কিভাবে প্যাকেটটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায়।
আইপি রাউটিং। তো এখানে রাউটিং এর জন্য আমাদের ইন্টারনেট প্রোটোকল যে দুইটা আছে, যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আইপিভি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর আরেকটা হচ্ছে IPv6। এই দুইটা প্রোটোকলের মাধ্যমে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া যেতে পারে আর কি, বা যাওয়া যায়। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর দ্যাট মিনস IPv4, মানে স্টার্টিং থেকেই ব্যবহার হয়ে আসছে। আর IPv6 হচ্ছে, এটা নতুন বলবো না, এটাও আমরা অনেকদিন ধরেই ব্যবহার করতেছি। হুম। ইন্টারনেট প্রোটোকল। তো এরপরে আসছি নেটওয়ার্ক লেয়ার রাউটিং, দ্যাট মিন ফরওয়ার্ডিং লজিক। যে একটা রাউটার, যে রাউটারের কাছে যখন আসতেছে তখন প্যাকেটটাকে সে তার কোন লজিক ব্যবহার করতেছে, কোন লজিক অনুযায়ী তার পরবর্তী রাউটারে পাঠাচ্ছে, বা তার পরবর্তী ডিভাইসে পাঠাচ্ছে। যেমন এখানে দেখেন একটু, যে পিকচারটাকে যদি আমরা একটু ছোট করি, তাহলে পুরোটা একবারে দেখতে পাবো। এখানে খেয়াল করেন যে এখানে দুইটা আইপি, এই যে পিসি ওয়ান এর আইপি বলা আছে কত, 150.151.10। আর পিসি টু এর আইপি, এটা হচ্ছে পিসি টু এর আইপি হচ্ছে 150.154.10। এটা হচ্ছে 1.10 আর এটা হচ্ছে 4.10। তো এখানে বলা হচ্ছে ডেস্টিনেশন ইজ ইন অ্যানাদার গ্রুপ সেন্ড টু নিয়ার বাই রাউটার। তার মানে আমি যেতে চাচ্ছি কোথায়, আমার টার্গেট অ্যাড্রেস হচ্ছে এইটা, পিসি 2। তো পিসি 2 4.10, আমার এই রাউটারে তো আসলে 4.10 নাই, এখানে কানেক্টেড হচ্ছে 1.10। তো এই রাউটারে যেহেতু নাই, পরবর্তী গেটওয়ে রাউটারে সে পাঠিয়ে দিচ্ছে, তারপর এই রাউটারের রাউট টেবিল আবার চেক করতেছে। তো এই রাউটারের রাউট টেবিলে এই ডেস্টিনেশন নেটওয়ার্ক নাই, পরবর্তী রাউটারে পাঠাচ্ছে। তো এখানে এসে দেখছি যে হ্যাঁ, এই ডেস্টিনেশন নেটওয়ার্কটা এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তারপরে রাউটার 3 এই পিসি 2 এর সাথে কমিউনিকেশনটা করাই দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের রাউটিং লজিক। এখন এই রাউটিং লজিক কোন প্রোটোকল হ্যান্ডেল করে, রাউটিং প্রোটোকল হ্যান্ডেল করে। আমরা পরবর্তী ক্লাসে এগুলোতে দেখব ডিফারেন্ট টাইপ রাউটিং প্রোটোকল আমাদের ব্যবহার করা হয়, যে স্ট্যাটিক, ডাইনামিক। ডাইনামিক রাউটিং প্রোটোকলে আবার অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে। এই রাউটিং প্রোটোকল মূলত ডিসাইড করে যে কোন রাউট অথবা কোন পাথ দিয়ে ট্রাফিকটা যাবে। হুম। আচ্ছা, পাথ সিলেকশনের যে ব্যাপারটা আর কি। রাউটার 1, রাউটার 2 লজিক, রাউটিং ডেটা অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। তো এইখানে আমরা যখন রাউটিং প্রোটোকল পড়বো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। রাউটার বেস পাথ কিভাবে সিলেক্ট করতেছে, রাউটার কিভাবে ডিসাইড করতেছে এই পাথ দিয়ে তাকে যেতে হবে আর কি। হ্যাঁ। হাউ নেটওয়ার্ক লেয়ার রাউটিং ইউজেস ল্যান অ্যান্ড ওয়ান্স। ল্যান এবং ওয়ান্স, ল্যান তো মানে আমরা বুঝছি যেটা ডিরেক্টলি কানেক্টেড, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যান। আর ওয়ান্স মিনস হচ্ছে রাউটার 1 যখন ডিফারেন্ট আর একটা গেটওয়ে রাউটারে পাঠাচ্ছে, তখন ওইটা হচ্ছে ওয়ান। ঠিক আছে। যেমন R2 রাউটিং টেবিল, এখানে দেখেন কি বলছে, রাউটিং টেবিল। যখন আমরা রাউটিং প্রোটোকল ব্যবহার করব তখন এই রাউটিং টেবিলের কথাটা আসবে। রাউটিং টেবিল, যখন আমরা একটা ইন্টারফেসে আইপি বসাবো, যেমন R1 রাউটিং টেবিল, কি দেখেন কি বলছে এখানে, R1 রাউটিং টেবিল 4.0/24, তার নেক্সট হপ কত, 150.150.2.7, 150.150.2.7। এখানে দেখেন এই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড কার সাথে, এই যে এখানে দেখেন নেক্সট হপ নাই। তার মানে হচ্ছে নেক্সট হপ না থাকার অর্থটা হচ্ছে যে এই নেটওয়ার্কটা হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এবং এখানে বলা আছে যে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, নেক্সট হপ নাই, দ্যাট মিনস হচ্ছে এটা ডিরেক্টলি কানেক্টেড। যখন এখানে নেক্সট হপ দেওয়া আছে তার মানে এই রাউটটা এই রাউটারের সাথে না, অন্য কোনো রাউটারে। তো যখন রাউটারের রাউট টেবিল সে লুক আপ করছে, সে দেখছে 4.10-এ যাব। তো 4.10-এ যাইতে হলে আমাকে সিরিয়াল 0/0 দিয়ে বের হইতে হবে, এবং 2.7-এ যাইতে হবে, মানে রাউটার 2 এর কাছে যাইতে হবে। রাউটার 2 এর রাউটিং টেবিল যখন দেখা হচ্ছে, 4.10-এ যদি যাইতে হয়, ফার্স্ট ইথারনেট 0/0 দিয়ে বের হতে হবে, এবং গেটওয়ে রাউটার হচ্ছে 3.1 যেতে হবে, দ্যাট মিনস রাউটার 3-তে যেতে হবে। রাউটার 3 যখন তার রাউট টেবিল চেক করছে তখন দেখছে যে 4.10 হচ্ছে রাউটার 3-র সাথে ডিরেক্টলি কানেক্টেড, তখন বেসিক্যালি কমিউনিকেশনটা হয়ে গেছে। এইভাবে আসলে লজিকটা প্লেস করে রাউটার।
ওকে, হাউ আইপি অ্যাড্রেস হেল্পস আইপি রাউটিং। আইপি অ্যাড্রেস যেটা হেল্প করে সেটা হচ্ছে আমরা যখন আইপি অ্যাড্রেস কনফিগার করি একটা রাউটারের ইন্টারফেসে, তখন ওই আইপিটা রাউটারের রাউটারের রাউট টেবিলে ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, রাউট টেবিলে ইনস্টল হয়ে যায়। তো আমরা যদি কোনো রাউটিং প্রোটোকল কনফিগার নাও করি, যখন আমরা আইপি ইন্টারফেসে কনফিগার করি, তখন একটা রাউট টেবিল জেনারেট হয়ে যায়। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা যদি মাল্টিপল রাউটার ব্যবহার করি তখন রাউটিং প্রোটোকল প্রয়োজন হয়। ওই রাউটিং প্রোটোকল মূলত এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। আইপি হেডার। আইপি হেডার হচ্ছে যে IPv4 এর ক্ষেত্রে এটা হেডারটা। হ্যাঁ, যখন আমরা রাউটিং প্রোটোকল দেখবো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার কাট হবে। আইপি হেডারটা হচ্ছে আমাদের, এটা মূলত হচ্ছে লেয়ার 3। আমরা যে ওয়ারশার্কের একটা দেখাইছিলাম, যে ওয়ারশার্কে যখন আমরা দেখি যে লেয়ার 3-তে, যেমন আমি হচ্ছে কানেক্টেড ওয়াইফাই এ, এখানে দেখুন যে আমি একটু পজ করি, যে কোনো একটার ক্ষেত্রে যদি আমি দেখি যে এখানে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, এটা হচ্ছে সোর্স আইপি, এটা হচ্ছে ডেস্টিনেশন আইপি। একটা সোর্স আইপির সাথে একটা ডেস্টিনেশন আইপির কমিউনিকেশন হচ্ছে। এবং এইখানে যে হেডার, IPv4 হেডারে কি থাকে, এটা কোন ভার্সন, এটা IPv4 না V6। ঠিক আছে, IPv4 না V6 প্রোটোকল। তারপর হেডার চেক সাম সোর্স অ্যাড্রেস, মানে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা প্যাকেট যখন সেন্ড হয়, একটা সোর্স মানে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশন যখন সেন্ড হয়, তখন ডেটার সাথে ডেটার সাথে IPv4 এর এই হেডার অপশনটাও থাকে। যেমন কোন প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, টিটিএল ভ্যালু কত, এটা IPv4 না V6, প্যাকেট লেন্থ কত, সোর্স আইপি কি, ডেস্টিনেশন আইপি কি, এর সাথে কি যোগ হয়, যে ডাটাটা পাস হচ্ছে। হাউ আইপি রাউটিং প্রোটোকলস হেল্প আইপি রাউটিং। প্রোটোকল মূলত আইপি রাউটিংটা হেল্প করে। কিভাবে হেল্প করে, এইখানে একটা চিত্র, ওই যে সেম টেবিলটা আবার এখানে নিয়ে আসছে বোঝানোর জন্য। ঠিক আছে, দেখেন এখানে, যেমন রাউটার 1 রাউট টেবিল। প্রথমে এখান থেকে যদি শুরু করি, রাউটার 3, হাউ রাউটিং প্রোটোকল অ্যাডভার্টাইজ অ্যাবাউট নেটওয়ার্কস অ্যান্ড সাবনেট। মনে করেন রাউটার থ্রিতে এই নেটওয়ার্কটা কানেক্টেড 4.0/24। এই রাউটারের সাথে যদি আমার রাউটার 2 এর যদি কোনো একটা রাউটিং প্রোটোকল থাকে, তখন এই রাউটিং প্রোটোকল কি করবে, যদি ডাইনামিক প্রোটোকল হয়, এই নেটওয়ার্কটা ডাইনামিক্যালি এই রাউটারের রাউট টেবিলে চলে যাবে। এবং সেম ডাইনামিক রাউটিং প্রোটোকল যদি আমি এই রাউটারে কনফিগার করি, তাহলে এখান থেকে আবার অটোমেটিক্যালি এই রাউটারে ওই রাউটটা চলে যাবে। যখন আবার PC 1 থেকে যখন আমি এই ডেস্টিনেশন রাউটে আসতে চাবো, বেসড অন রাউটিং টেবিল, তখন এইভাবে অটোমেটিক্যালি এই সোর্স আইপির সাথে ডেস্টিনেশন আইপির কমিউনিকেশন হবে। এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব। আমরা রাউটিং প্রোটোকল যখন মানে পরবর্তী চ্যাপ্টার গুলোতে আছে, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার করবো আর কি। ওকে, তারপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক লেয়ার ফিচার। যেমন আমাদের নেটওয়ার্কের সাথে আরো কিছু জিনিস আছে, যেমন ডোমেন নেম সিস্টেম, DNS। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, আমরা কোনো কিন্তু আইপি দিই না, তাই না? আমরা কি দিই, লাইক youtube.com, facebook.com, google.com, এরকম কিছু নেম দিই আর কি। যখন একটা নেম দিই, নেমের ব্যাকএন্ডে কিন্তু একটা আইপি রিজলভ হয় আর কি। হ্যাঁ, যেমন আমি যদি মনে করেন এটা হচ্ছে উইন্ডোজের কমান্ড প্রম্পট, আমি যদি পিং দেই লাইক www.ggle.com, তখন কি হচ্ছে দেখেন, একটা ব্যাকএন্ডে একটা আইপি রিজলভ হচ্ছে, তাই না? এটা হচ্ছে নাম, আর এই নামের এগেনস্টে কোন আইপি, এই আইপি। যখন রাউটারের কাছে যায় রিকোয়েস্টটা, তখন সে এই যে আইপিটার উপরে বেস করে রাউট করে। ঠিক আছে, নট নেম। নেমে নেম রিজলভিং এর কাজটা কার, ডিএনএস। ডিএনএস সার্ভার মূলত এই কাজটা করে থাকে, যে এই নাম থেকে আইপিতে
কনভার্ট করার কাজটা করে থাকে, এবং এই আইপি এর উপরে বেস করে রাউটার কি করে, তার ডেস্টিনেশনে কিভাবে প্যাকেট পাঠাবে। আপনাদের কি কোনো প্রশ্ন ছিল? আমাদের খুব ভালো করে বুঝা দিয়ে, হ্যাঁ সাবনেটিং এর প্রশ্নটাতে এখন আসি নাই জাহিদ ভাই। সাবনেটিং এর প্রশ্নে আসলে এটা একেবারে থিওরিটিক্যাল কনসেপ্টে আছে আমরা এখনো। তারপরে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল কি জিনিস? এই অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলও আমরা দেখবো প্র্যাকটিক্যালি। যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস রিজলভ করা আর কি। ঠিক আছে, যেমন আপনার আগের যে ইয়াটা ছিল, চিত্রটা ছিল, ওইখানে যদি আপনার 4.10 হচ্ছে কি পিসির আইপি, তাহলে এর গেটওয়ে আইপি কত, মনে করেন 4.1। তাহলে 4.1 রাউটারের একটা ইন্টারফেসে, আর 4.10 বসানো হচ্ছে পিসিতে। তো পিসির ফিজিক্যালি আবার কি আছে, নিক কার্ড আছে, নিক কার্ডে কি আছে, একটা ম্যাক অ্যাড্রেস আছে। ঠিক আছে, তো পিসি টু আমার 4.10, আমি যখন তার গেটওয়েতে একটা প্যাকেট পাঠাবো, পিসি টু কি জানে যে গেটওয়ে কোথায় বা কার সাথে কানেক্টেড? জানে না কিন্তু। তখন কি করে, সে এই যে 4.10 এর মূল সাবনেট কত, 4.0, এই সাবনেটের একটা ব্রডকাস্ট আইপি আছে। ওই ব্রডকাস্ট আইপির সহায়তায় সে কি করে, যে যে অ্যাক্টিভ আইপি যেটাতে আমি যেতে চাই, ওইটার ম্যাকটাকে রিজলভ করে, ম্যাকটাকে রিজলভ করে। তারপরে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাকের একটা কমিউনিকেশন হয়। দেন সে এই ওই ম্যাকটা যে আইপি থেকে পাইলো, ওই আইপির রেকর্ডটা আবার সে রাখে। এই যে আইপি এবং ম্যাকের এই যে টেবিল বা ম্যাপিং, এই টেবিল বা ম্যাপিংটাকে বলি আমরা হচ্ছে ইআরপি। ইআরপির রেকর্ডটা আমাদের ইয়াতেও থাকে। আমাদের যদি পিসিতেও যদি ই করেন, দেখবেন যে এআরপি রেকর্ড এখানে আপনি একটা পাবেন। ঠিক আছে, এ মূলত কি করবে, আইপি টু নেম, দেখে অনেক বড় রেকর্ড, আইপি টু নেমের একটা রেকর্ড এখানে রেখে দিবে এআরপি। ঠিক আছে, আইপি টু নেমের একটা, যেমন এটা হচ্ছে যদি ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস চিন্তা করি, এই যে ডাইনামিক, তাহলে আমার আমার এখানে পিসির গেটওয়ে হচ্ছে 77.1, তার ম্যাক হচ্ছে এইটা। তাহলে এখানে আইপি এবং হচ্ছে ম্যাক, এটার একটা ম্যাপিং, যে টেবিলটা, যে এই ম্যাপিংটা হচ্ছে কোথায় পাবো, আমরা এআরপি টেবিলে পাবো। এই যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, আমরা যখন ল্যাব দেখবো তখন ওই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওই টেবিলটাকে, এই এই টেবিলটা যদি আইপিভি4 এর ক্ষেত্রে রিজলভ হয় বা ম্যাপিং হয়, তারপরে কমিউনিকেশনটা হয়, আদারওয়াইজ হয় না। হ্যাঁ, তারপরে পিং, পিং হচ্ছে মূলত আমরা ট্রাবল শুটিং এর রেসপেক্টে ব্যবহার করে থাকি। ডোমেন নেম সিস্টেম যেটা আমি বললাম আর কি, যে google.com যখন পিং করলাম, সে মূলত কি করলো, একটা আইপি কে রিজলভ করলো, ওই আইপি অনুযায়ী আসলে কমিউনিকেশনটা হচ্ছে। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল কি, আমরা যেটা বললাম যে আইপি এবং ম্যাক এর যে ম্যাপিং, হ্যাঁ, আইপি এবং ম্যাক, এটার যে ম্যাপিং, এই ম্যাপিংটাকে আমরা বলতেছি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এই ম্যাপিংটাই মূলত অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল করে থাকে। যেমন এখানে দেখেন যেটা আমরা বলে আসলাম, পিসি টু, পিসি টুর আইপি হচ্ছে এইটা, ম্যাক হচ্ছে কত, মনে করেন ম্যাক হচ্ছে এইটা, তাহলে সেন্ডার আইপি হচ্ছে 4.10, মানে পিসির ক্ষেত্রে বলতেছি, আর ম্যাক হচ্ছে এইটা। কোথায় যাবে, রাউটার থ্রির ইন্টারফেসে যাবে। রাউটার থ্রি ইন্টারফেসে সে কি জানে, টার্গেট আইপি কি, এই ইন্টারফেস থেকে টার্গেট আইপি কি 4.10, টার্গেট ম্যাক জানে না। মনে করেন কোনো একটা রিকোয়েস্ট রাউটার থ্রিতে আসছে, কোথায় যাবে, পিসি টুতে যাবে। তাহলে প্রথমে এই রাউটারকে কি করতে হবে, ইআরপি রিজলভ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, সে যেহেতু আইপি জানে রাউট টেবিল অনুযায়ী, সে কি করবে, একটা রিকোয়েস্ট করবে, পিসির কাছে একটা রিকোয়েস্ট করবে যে এই আইপি তোমার ম্যাক কি। সে তখন আবার ম্যাককে পাঠিয়ে দিবে, ম্যাক পাঠিয়ে দিবে। ঠিক আছে, ম্যাকটাকে পাঠানোর জন্য সে আবার হচ্ছে ব্রডকাস্ট প্রসেস ব্যবহার করবে। হ্যাঁ, যখন আমরা লেয়ার টুর সুইচিং দেখবো, তখন ব্রডকাস্ট প্রসেসটা কিভাবে কাজ করে তখন দেখবো। ব্রডকাস্ট, লেয়ার টু ব্রডকাস্টের মাধ্যমে এই পিসি টু এর ম্যাকটাকে সে রিজলভ করবে, রিজলভ করে এখানে ফিল আপ করবে, টার্গেট আইপি পেয়ে গেল, টার্গেট ম্যাক পেয়ে গেল। তখন এ রাউটার থ্রি পিসি টুর কাছে মূলত এটাকে সেন্ড করতে পারবে। হ্যাঁ, এরপরে যখন পিসি টু আবার যখন পাঠাতে যাবে, যে তার গেটওয়ে মনে করি 4.1, ম্যাক হচ্ছে অন্য কিছু একটা,
তখন পিসি টু আবার সেম কাজ করবে। এই যে রিকোয়েস্ট করলো না, এ আবার কি করবে, একটা রিপ্লাই করবে। রিকোয়েস্টের কি করবে, একটা রিপ্লাই করবে। এবং রিপ্লাই করার পরে পিসি টু এর এআরপি টেবিল এবং রাউটারের এআরপি টেবিল পপুলেট হবে। তখন মূলত কমিউনিকেশনটা স্টাবলিশ হবে, যেটা আমরা পিসি থেকে দেখলাম, এআরপি মাইনাস এ। আইএসএমপি ইকো অ্যান্ড পিং কমান্ড, পিং কমান্ডের মাধ্যমে আমরা মূলত দেখতে পারি যে আমাদের ডেস্টিনেশন লাইভ অর নট। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন আছে না ডেড হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের মূল কথাবার্তা। আমরা এখানে দুইটা জিনিস, দুইটা অংশে ভাগ করা ছিল আমাদের টপিকস। একটা ছিল হচ্ছে আমাদের ওয়ান কানেক্টিভিটির একটা কনসেপ্ট, যে ওয়ান কানেক্টিভিটি যেটা হচ্ছে সেটা আসলে কিভাবে দেওয়া হচ্ছে, ফিজিক্যাল ফিজিক্যাল কনসেপ্ট আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে আইপি রাউটিং, রাউটারে যে আইপি রাউটিং কাজ করে, সেটা আসলে কিভাবে করে, এই লজিক গুলো কিভাবে রাউটার প্লেস করে বেসড অন রাউটিং প্রোটোকল, সে হচ্ছে এই লজিক গুলো প্লেস করে। ঠিক আছে, এখানে কিছু কিছু জিনিস আমরা নতুন নতুন শুনলাম, যেমন এআরপি, ডিএনএস, ওয়ান টেকনোলজি, আইপি রাউটিং, তারপরে প্রোটোকল। তো এইগুলোর ডিটেলস আর আসলে আমাদের পরবর্তী ধাপগুলোতে থাকবে, মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো ডিটেলস দেখবো আর কি। হুম, আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 4 আমরা মূলত আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ল্যাবে, এই যে কথাগুলো বললাম আমরা আজকে, বা এই 3টা ক্লাসে যে কথাগুলো বলছি সবই কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা। আগামী ক্লাসে আমরা যেটা দেখব, কমান্ড লাইন ইন্টারফেস, একটা রাউটারে কিভাবে আমরা লগ ইন করি বা লগ ইন করতে পারি, বা একটা সুইচে কিভাবে লগ ইন করতে পারি, এবং এই কথাগুলো মিলাই নিব। এআরপি কিভাবে কাজ করতেছে, পিং কিভাবে দিতে হচ্ছে, পিং দিয়ে কিভাবে চেক করতে হয়, হ্যাঁ, ডিএনএস কিভাবে রিজলভ হচ্ছে, এই কথাবার্তাগুলো আমরা চেক করে নিতে পারবো আর কি। তো মূলত আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের ল্যাবের এনভায়রনমেন্টটা আমরা পেয়ে যাব। যেমন অ্যাক্সেসিং দ্য সিসকো ক্যাটালিস্ট সুইচ, সিএলআই, সিএলআই এর মাধ্যমে সিসকোর সুইচ কিভাবে আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে, তো এই আহ, সামনের ক্লাসটা থেকে শুরু হবে আমাদের ল্যাবের ইয়াটা, জার্নিটা। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মিনিমাম প্যাকেট টেসার যেন আপনার ওইখানে অন থাকে। আর যদি ইভিএনজি তে ল্যাব রেডি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর ইভিএনজি ল্যাব রেডি করতে গিয়ে যদি কোনো ইস্যু পান আমাকে বলবেন, আমি দেখে দিব, সমস্যা নেই। তো আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি, আপনাদের কোনো কোয়ারি না থাকলে। হ্যালো, হ্যালো। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।